হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে ঘড়িতে 9:30। তো সকালবেলা ওঠা হয়েছে অনেকটা আগে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে শিবরাত্রির পরের দিন। তো যাই হোক, শিবরাত্রির পরের দিনে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে, কি পারণ না কি জানি বলে, এগুলো আছে। কিন্তু আমরা এগুলো কিছুই করছি না। কিন্তু হ্যাঁ, আজকেও ভেজ খাবো, আজকেও মাছ টাছ কিছুই খাবো না, নিরামিষই খাবো। ওইভাবে নিয়মটা হয়তো করে উঠতে পারবো না সেভাবে, যেটা নিয়ম করার। কিন্তু নর্মাল যেগুলো নিরামিষ খাবার সেরকম নিরামিষটাই খাবো আর কি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকালে স্নান টান করে সব জামা কাপড়গুলো মেলে দিলাম আগে। এখন দুজনে মিলে, দিদি আর আমি মিলে পুজো করবো, কারণ কালকে যে শিবরাত্রি পুজো করা হয়েছে আজকে সব উঠিয়ে দিব ওগুলো। শিব ঠাকুরকে ভালো করে স্নান টান করে সুন্দর করে আবার পরিষ্কার টস্কার করে দিতে হবে, কেন সব ওই বেলপাতা দুধ টুধ দিয়ে একদম ভরে আছে। তো তার জন্য আজকে আমাদের বৃহস্পতিবার পড়ছে, এমনিতেই সময় লাগে পুজো করতে বেশি, তার মধ্যে আবার এগুলো আছে কাজ। তার জন্যই সকাল সকালে আজকে চান টান হয়ে গেছে। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওই যে দেখো, দিদিও এখানে জামা কাপড় মেলছে। আর আজকে ওয়েদারটা একদম ভালো না, পুরো মেঘমেঘ করে আছে। তো চলো এখন নিচে যাওয়া যাক, পুজোটা করি, পর তোমার সাথে একবারে কথা বলছি। বাই। তো প্রথমেই আমি এখানে কালকে যে পুজো করেছিলাম সেগুলি আস্তে আস্তে করে সব পরিষ্কার করছি। আর এখানে মহাদেব তো এখনো বসেই আছে, দেখতে পারছো। তো আস্তে ধীরে মহাদেবকে উঠাবো, এখন সুন্দর করে স্নান টান করে পরিষ্কার করে নেব। আর এই যে ফুল বেলপাতা এগুলো কিন্তু এদিক ওদিক কোথাও তো ফেলা যাবে না, তার জন্য কিন্তু আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। এটা কোনো একটু ভালো জায়গাতেই গিয়ে আমি রেখে আসবো, বা কোনো গাছের তলায় রেখে দেবো, কারণ এই সমস্ত জিনিস না এদিকে নালা নোলাতে না ফেলাটাই ভালো। আর দিদি আমাকে কিছু বাসনগুলো ধুয়ে দিবে, যেহেতু আজকে বৃহস্পতিবার তো একটু বাসনটা বেশি হয়। আর আজকে ঠাকুরের যে ওপরে যে আসনটা রয়েছে সেই আসনটাও পাল্টে দেব। আর সঙ্গে আমাদের গণ্যদেব আর সরস্বতী মাকে আজকে যে শাড়িটা পরেছিল আর কি পুজোর সময়, ওই একটাই কেনা হয়েছে, পরার কেনা হয়নি। এমনিতে আমরা যে ঠাকুরটা কিনেছি না, ওটা কিন্তু শাড়ি পরাই আছে। তার জন্য এক্সট্রা করে যদি আমরা কিছু নাও পরাই, মানে কোনো বস্ত্র যদি নাও পরাই তাও চলে, তবু আমরা পরাই মাঝে মধ্যে, ভালো লাগে দেখতে বলে। আর গণেশ ঠাকুরের জন্য দুটো ধুতি নিয়ে আসা হয়েছিল, যেটা আগেও দেখিয়েছি। একটা নীল কালারের ধুতিটা যেটা পরিয়েছিলাম আগে, তো সেটা আমরা ধুয়ে রেখে দিয়েছি, তো সেটা আজকে পরিয়ে দেবো। তো যাই হোক, টুকটুক টুকটুক করে অনেকগুলো কাজ রয়েছে, তো তার জন্য সমস্ত কিছু আস্তে ধীরে করছি। আর আমাকে আজকে অন্য কোনো কাজ করতে হবে না, দিদি ওদিকটা সামলাবে। আমি শুধু যতটা টাইম লাগুক না কেন, আমি এই পুজোর কাজটা সামলাবো। তো এখানে আমি ঠাকুরের যে ওপরে যে কাপড়টা সেটা তুলে নিলাম, আর একটা লাল, এই সবগুলো কিন্তু একই টাইপের কাপড়, খালি কালার আলাদা। তো এই কাপড়গুলো বিছানায় পরে না বেশ ভালো লাগে, আসনটা দেখতে ভালো লাগে। এমনিতেই ঠাকুরের আসন দেখবে একটু ফুল, একটু সুন্দর জমকালো একটা কাপড় বিছানো থাকলে পরে না বেশ ভালো লাগে দেখতে। ঠাকুর তো সব সময় আছে আমাদের মনের মধ্যে, তবু একটা মনে হয় যেন এরকম করে পুজো দিলে পরে মনে হয় না মা আছে এখানে, বিরাজ করছে আর কি। তো তার জন্যই চেষ্টা করি যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে ভক্তি ভরে পুজো করার। তো এখানে আমি এটা বিছিয়ে নিচ্ছি। আর এটা না একা বিছাতে একটু অসুবিধা হয়, কারণ যেহেতু সিনথেটিকের তো একটু ব্যাকা ব্যাকা হয়ে যায়। তবু একটু ম্যানেজ করেই করলাম, কেন যেহেতু এখন দিদি আমাকে হেল্প করতে পারছে না। তো এখানে আমি ঠাকুরগুলো সব একে একে আগে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে যে যার জায়গায় সেখানে রেখে দিচ্ছি। তো আর এই লক্ষ্মী পূজা দেখা যাক, ইচ্ছে তো আছে পিতলের লক্ষ্মী নেবার। তো সেটা এখন বলতে পারছি না, আমাদের হাতে তো কিছুই না, আমরা জাস্ট খালি প্ল্যান করি। বাট যেটা লেখা আছে সেটাই হবে। তবু চেষ্টা করব এই লক্ষ্মী পুজোয় পিতলের ঠাকুর দিয়ে পুজো করার। একে একে সব ঠাকুরগুলোকে পিতলের করে নিয়েছি, তাতে হয় কি দেখতে ভালো লাগে প্রথমত, আর দ্বিতীয়ত জায়গাটাও কম লাগছে। আর ঠাকুরের ফটোগুলো তো অনেকটা জায়গাও লেগে যায়। আর আমার না পিতলের ঠাকুর খুব পছন্দ, তার জন্য কিন্তু এই বছর আমরা গণেশ পুজোও করেছি, পিতলের ঠাকুর এনেই করেছি। আর সরস্বতী পুজো তাই করেছি। আর এখানে দেখো এই ধুতিটা আমি নিয়ে এসেছিলাম, এটা দাম কত নিয়েছিল ঠিক মনে পড়ছে না, খুব সময় 30-40 কিরকম হবে হয়তো। তো যাই হোক, এই ধুতিটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর, কালারটা বেশ ভালো লাগছে। আর এর আগে যে ধুতিটা ছিল সেটা একটু হেভি কাজ করা আর কি, তবে ওগুলো না ধোয়া যায় না সেভাবে, ধুতে গেলে পুঁথিগুলো নষ্ট হয়ে যায়, স্টোনের যে কাজগুলো সেটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এবারে সিম্পলের মধ্যেই নিয়েছি, এটা জাস্ট একটা কাপড়ের মধ্যেই করা, আর জড়ি দিয়ে রিবেন মানে সাইডটা ঘেরা আর কি। তো এই ধুতিটা আমি পরিয়ে দিচ্ছি আমাদের গন্নু মহারাজকে। আর আমাদের কিন্তু গন্নু কিন্তু মানে আমাদের সবার একটা মানে কি বলবো, বিশেষ করে গুনগুনের, ও সবসময় গন্নু গন্নি করতে থাকে। কোনো বা পুজোতে হলে ও আগেই বলবে গন্নু, মানে ও ভাবছে কি এটাই হচ্ছে আসল ঠাকুর। তো যাই হোক, সব ঠাকুরই তো আসল, আসল নকল বলে কোনো কথা না, তবে ওর কাছে একটুখানি গণেশ ঠাকুরটা একটু বেশি ভক্তি ওর মধ্যে। আর এখানে দেখো আমি মালাটাও পরিয়ে দিলাম, আর ধুতিটা একটু ব্যাকা করে রাখলে পরে বোঝা যায়, তার জন্য আমি সেভাবে রেখে দিচ্ছি এখানটায়।
তো যাই হোক, চলো পুজোটা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর তোমরা সঙ্গে থাকো। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর পেছনে যে পৈতোটা রাখলাম এটা কিন্তু ঠাকুরেরই পৈতো, মানে পুজোর সময় যে চড়ানো হয়েছিল সেই পৈতোটা আমি আর খুলিনি, ওটা ওরকম প্যাকেটের মধ্যেই আছে, ওটা সবসময় আমি এরকম করে সাইডে দিয়ে রাখি আর কি। আর এখন হচ্ছে সরস্বতী মাকে এই যে নিয়ে এসেছিলাম যে এই ড্রেসটা, এইটা পরাবো। তো আর একটা ড্রেস কেনার ইচ্ছা আছে, তো দেখা যাক। এগুলো না মানে যখন তখন তো কেনা যায় না, হয়তো একটুখানি ঠাকুরের কোনো বাজার করতে গেছি তখনই কেনা হয়, নাহলে আর কেনা হয় না। তো তার জন্যই যখন কিনবো তখন একবারে ভাবছি 2-3টে একসাথেই কিনে নেব। তো এই ঠাকুরকে এটা পরিয়ে দিচ্ছি, এটা একটু শাড়ি কিন্তু পরানোই রয়েছে, তারপরও এটা পরালে পরে একটু অন্যরকম সুন্দর লাগে দেখতে আরও। তো যতটা চেষ্টা করছি ভালোভাবে একটু পুজোটা করার, দেখতে ভালো লাগে। তো চলো, আর কথা বলছি না, পুজোর মধ্যে আর কি আর কথা বলবো, তো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি। তো ঠাকুরের কিন্তু এখানে ঘট চড়িয়ে দেওয়া হয়েছে, আর এখন একে একে ঠাকুরের যে প্রসাদগুলো রয়েছে সেটা এখন ঠাকুরের কাছে নিবেদন করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি তো বৃহস্পতিবারের পুজো করি, নর্মালি সবাই এভাবেই করে। আর চাল কলাটা আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার দিন দেওয়ার, তবে কোনো কোনো সময় হয়ে ওঠে না। তো চলো, আমার কিন্তু এখানে পুজো তো হয়েই গেছে, এখন পাঁচালি পড়লেই বৃহস্পতিবারের পুজো শেষ। তো চলো পুজোটা দেখতে দেখতে থাকো আর সঙ্গে থাকো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে দেব নারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। হেনকালে বিনা হাতেন মহানাথ মুনি, ভক্তি বলে দুজনারে প্রণামেন তিনি। পুজো কমপ্লিট, প্রসাদও খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি রান্নাঘরে। দিদি পুজোতে সেভাবে থাকতে পারেনি, কারণ ওষুধ আমাকে ঠাকুরের কটা বাসন মেজে দিল, তারপরে ওকে সকালে যেহেতু করতে হবে রান্না, গুনগুন খাবে প্লাস ঘরে আমরা খাবো, তো তার জন্য কিন্তু ও পরে আর থাকেনি, আমি একাই পুজো দিয়েছিলাম। আর আজকে রান্না কি হচ্ছে সেটা দেখাই চলো। তো আজকে খিচুড়ি হবে, বেগুন ভাজা, চাটনি, এইটুকু প্ল্যান আছে। আর সকালের জন্য দিদি করেছিল অল্প করে পালং শাক আর ডাল, মানে তরকার পালং শাকের পাতা দিয়ে ডাল আর পালং শাক করা হয়েছে আর ভাত। তো এটা এখন সকালে খাবো, গুনগুনও খাচ্ছে। তো চলো, তোমার সাথে আরো পরে কথা বলছি। খাওয়া দাওয়াটা রেডি করি, সকালে তো অনেকটা সকালে ওঠা হয়েছে, পুজোর সমস্ত কিছু কমপ্লিট। তো এই যে আলাদা আলাদা করে আর কিছু খাওয়া হচ্ছে না, এক জায়গাতে ডাল তরকারি দিয়ে মেখে নিয়েছি।
এখানে 3 জনের খাবার আছে, তো চলো সকালের খাবারটা খাই। লাইটটা বন্ধ করে দিস তো। তো এখন এই খাওয়া দাওয়া করবো, তারপরে একবারে কাজে নামবো। কেন এখন যদি না খাই তাহলে কাজ করতে করতে খাওয়াও হয় না, ওই তখন লেট হয়ে যায়। ওই জন্য সকালে এখন টিফিনটা করে নিয়ে তারপরে একবারে রান্না হয়ে যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করি, ওরা কথা বলছি আবার। তো এখন রান্নাঘরে যাচ্ছি আবার। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিদি এখানটায় করছে খিচুড়ির প্রিপারেশন হচ্ছে। খিচুড়ি প্রিপারেশন চলছে, দিদি করবে, আমি কিছু করবো না আজকে। আর আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর ভালো চাটনি, তো চাটনি দিয়ে আমি করবো, বাদ বাকি সমস্ত কিছু দিদিই করবো। চলো সঙ্গে থাকো, দেখে থাকো কি করছি না করছি। তো এখানে দেখো দিদি খিচুড়ি চাপিয়েও দিয়েছে, আর এটা কিন্তু আরেকটা যে পোলার মতন করে মেখে রেখে দিয়েছিল। এখন সবজি টবজি দিয়ে একবারে হবে খিচুড়ি আর বেগুন ভাজা, আর এক্সট্রা করে কোনো সবজি করা হবে না। আর এই যে আমি এখানে চাটনির জন্য টমেটোটাকে কেটে রাখলাম, এটাকে একটু পেস্ট করব। আর এই যে বেগুন ভাজা, শুধু আমাদের আর পর আলু ভাজা করা হবে। তো যাই হোক এখানে হচ্ছে, আর তো এখানে হচ্ছে দিদি করছে দুপুরের রান্না, আর আমি এখন বিকেলে একটা নতুন রান্না করব, যেটা আমাদের ইউনিক কিচেনে শিল্পী দি ভাই করেছিল। তো সেই রান্নাটাই করব আজকে, সাবুর পোলাও। তো এই দেখো কালকে সাবু ভিজিয়েছিলাম, অনেকটা হয়ে গেছিল। তো রাতে সবটা সাবু আমরা মানে মাখা করিনি, কিছু শুকনো সাবু রেখে দিয়েছিলাম, শুকনো বলতে ভেজানো সাবুটা। তো সেটা তো ফুলে টুলে একদম বেশ সুন্দর হয়ে আছে। আর এদের সঙ্গে নিয়ে নিয়েছি বিট, গাজর, আলু, আর এখানে কি জানি বলে ক্যাপসিকাম অল্প করে নিয়েছি, কাজু কিশমিশ, আর নিয়েছি সামান্য মটরশুঁটি। তো এটা দিয়ে এখন বানাবো, বিকালে খাবো, তবে বানাই রাখবো এখনই। তো এটা দিয়ে বানানো হবে সাবুর পোলাও। তো যাই হোক এই রেসিপিটা আমাদের শিল্পীদির থেকে শেখা আমার। তো শিল্পীদির জন্যই আজকে রেসিপিটা করতে পারছি অবশ্য, নাহলে আমি কোনোদিনও করিনি এরকম, এই প্রথমই করছি। তো তার জন্য এটা এখন রান্না করি। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো কিভাবে করছি এই সাবুর পোলাওটা। আমি পাতা নিয়ে আসবো, পাতা। এই যে দেখো এখানে টমেটো আর তেঁতুল দুটোই আছে, রেখে দিয়েছি তৈরি করে। এখন বেগুন ভাজা হবে, তারপরে চাটনি বানাবো। আর এখানে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি হয়ে গেছে, আর এখানে এখন চাটনিও প্রায় হয়ে গেছে বলতে গেলে। আর এখন এই কড়াতে বসালাম যে পোলাওটা করবো আর কি, সাবুদানার পোলাওটা, সেটা করে রাখবো। খাবো না এখন, তুমি করে রাখতে পারবে। তাহলে সঙ্গে থাকো আর দেখে থাকো। এই যে দেখো চাটনি এখানে আমার করছে, চাটনি হয়ে গেছে বলতে গেলে, একটু হলেই নামিয়ে দেবো। আর এখানে আমার সামান্য সাদা তেল দিয়েছি, আর এখন এর মধ্যে দেবো অল্প করে ঘি। তেলটা একটু গরম হোক। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য ঘি। আর এই সেম তেলের মধ্যে এখন আমি একটু ভেজে নিচ্ছি ফার্স্টে, এই যে অল্প করে কাজু কিশমিশ, এটা ভেজে তুলে রাখবো। না হালকা লাচা লাচা হলে আমি নামিয়ে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজা হলে ভালো লাগে না তখন। আর কাজু আর কিশমিশটা কিনে দেখো ভাজা হয়ে গেছে, অথচ দেখবে মানে যখন রান্নাটা করেছি না, আমি কাজু কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, পরে পরে দিয়েছি, তখন ওটা আর শুট করা হয়নি। তো এই সেম তেলের মধ্যে আমি এখন এই আলু, গাজর আর বিনস যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখনো পর্যন্ত কিন্তু এটা দেবো না, মানে ক্যাপসিকাম আর মটরশুঁটি একটু পরে দেবো। এটা মোটামুটি সে ভাজা হয়ে আসবে, তা একটু আগে আগে দিয়ে দিব। তো এখানে নর্মাল হলুদ, লবণ, একটু চিনিও দিচ্ছি আমি। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যেরকম নর্মাল ভাজাটা হয় সেরকমই, এক্সট্রা কোনো কিছু নয়। আর নামানোর আগে তো ঘি, গরম মশলা একটু দেবোই, ওটা অবশ্য। আর কিশমিশ আর কাজুটা আমি একদম লাস্টে দিয়েছি, মানে যেহেতু রান্না চালে না, তো অত গুছিয়ে গাছিয়ে মানে করে উঠতে পারি না, ভুলে যাই। তো সেই জন্যই আর কি ওটা পরে দিয়েছি আর কি, তো ওটা দেখানোই হয়নি। তো যাই হোক দেখো সামনে চিনি আর লবণ দিয়ে দিচ্ছি এখানটায়, এটা একটু ভাজা ভাজা হবে। তো আলু আর গাজর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি এটা দিয়ে দিব। এটা যখন ভালো করে ভাজা ভাজা করলে তারপরে সাবুটা দিয়ে নামাতে, একটু নেড়ে সামান্য ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আর এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে, তো তারপরে আমি এখানে এখন সাবুটা অ্যাড করে দিচ্ছি। আর কালকে যে সাবুটা আমি ভিজিয়েছিলাম, মানে জলটা এমন দিয়েছি যে পুরো জলটা চুষে নিয়েছে, একদম ঝরঝরা হয়ে গেছে এরকম। তো যাই হোক, জানি না এটা কালকে আমি ভিজিয়েছিলাম সেটা দিয়ে করলাম বলেই কি একটু গাছড়া গাছড়া হয়ে গেল, নাকি ছোটো দানার জন্য হলো, আমি এটা এখনও আমি বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, এই দেখো একটু না আটকে আটকে যাচ্ছে, মানে সাবুর থেকে কিন্তু গা ছেড়ে দিচ্ছে একদম। তো যাই হোক, মনে হচ্ছে আমার এটা হয়তো কালকে থেকে ভিজানো বলেই হয়তো এতটা মানে এরকম হয়েছে। তো এই যে এটা হচ্ছে একদম ফাইনাল লুক, সাবুর পোলাওটা একদম রেডি। খালি আমি যেহেতু ছোট ছোট দানা দিয়ে করেছি বলে একটুখানি ঘেটে গেছে, বাট তোমরা যদি করো বাড়িতে তাহলে বড় সাবুটা দিয়ে করো, তাহলেই ভালো হবে। শিল্পী দিয়েও বড়টা দিয়ে দেখিয়েছিল। তো যাই হোক, এটা কোনো প্ল্যান ছিল না করার, না তো তার জন্য যেহেতু বেঁচে গেছে সাবুটা, তার জন্যই করেছি এটা। তবে এরপরে যখন বানাবো তখন বড় সাবুদানা দিয়ে বানাবো। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, আমরা খেয়ে দেখলাম এখন। তো যাই হোক, আজকের মতন ব্লগ ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানে রাখলাম। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি করলাম সবটাই দেখে দিলাম। ইভেন বিকেলে যে রাতে যে ডিনারটা খাবো সেটাও তোমাদের শেয়ার করে দিলাম একবারে। আর তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। ততক্ষণ টাটা, বাই বাই।